মাটির কাছে গেল, শুনছে মালটা দেওয়া যাবে কিনা। লোড তো প্রচুর হয়ে গেছে, চাপ পড়ে গেছে। এমন সময় মাতালের মুখে মুখ লাগিয়ে দেখছে, ও সুবহানাল্লাহ, এর মতো উপযুক্ত জায়গা জীবনেও কোনোদিন পায়নি। সিধা করে মুখে মেরেছে, আর ঢক ঢক করে মাতাল পেচ্ছাপ খেতে চলেছে। পেচ্ছাপ খেয়ে যাচ্ছে। বিবি ঘর ধরা অবস্থায় বলছে, হতভাগা তুমি করলে কি? এখন তুমি কুত্তার পেচ্ছাপ খেছো। তখন বিবিকে বলছে, শালি চুপ কর, প্রথম বাজারে যেটা খেয়েছি 60 ভোল্টের মাল, আর ওটা ছিল পাখি মার্কা। এখন চলছে 80 ভোল্টের গরম মাল, কুকুর মার্কা। শুধু তাই নয়, আমি কোনো ডিলারের কাছে নিচ্ছি না, সাব ডিলারের কাছে নিচ্ছি না, ম্যানুফ্যাকচার টু কাস্টমার সোজাসুজি মুখে ঢুকছে। এর মতো সারাবান্ত আর কি আছে রে বেবি? বন্ধুরা আমার, পৃথিবীর বুকে নিকৃষ্ট খাবার মানুষে খায়, তাহলে তিনটে হলো। 1 নম্বর, আল্লাহর আইনের আওতাভুক্ত থাকে না মানুষ, সমস্ত প্রাণী আল্লাহর আওতাভুক্ত। 2 নম্বর হলো, পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। কোরআন বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। জমিনে আসমানে যা কিছু আছে সব আল্লাহর জিকিরে মুবতালা আছে। এরপরে 3 নম্বর হলো, আল্লাহর দেওয়া বরাদ্দ রুজির উপরে মানুষ সন্তুষ্ট নয়, এরা হারাম খায়, এরা বেহায়া বেলিল্লাহ। 4 নম্বরটা মন দিয়ে শুনেলেন, যত আমার ভাই বন্ধু রয়েছেন, যত আমার বাবাজিরা রয়েছেন, এটা ছোট্ট মতো হোমিওপ্যাথিকের ডোজ 1 ফোঁটা দিব। যদি কেউ দিলের মধ্যে বসিয়ে নিতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বাকি জীবন আর জালসা শুনতে হবে না। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটে, একবার কান খুলে 4 নম্বরটা শুনেলেন। পৃথিবীর যত প্রাণী আছে তারা তার মাবুদের ঘরকে চিনে, দরজাকে চিনে। গরুটা মাঠে ছিল, আর খোঁটাটা তুলে দেন, টানতে টানতে এসে নিজের মনিবের বাড়িতে ঢুকবে। আপনার একটা খাসি ছিল, মাঠে ঘাস খাচ্ছে, 2টি থাবা মেরে দেন, মারবে দৌড়, কুস্তি করতে করতে মালিকের বাড়ি। এমনকি শুকরের চাষ যারা করে, শুকরগুলো সারাদিন জিসিপি চালায়, সন্ধ্যা হলে এসে মালিকের বাড়িতে চলে আসে। যদি কোনো বিড়াল কারো বাড়িতে থাকে, ইঁদুর ধরতে রাত্রিবেলায় মাঠে আর রোডে ঘুরে বেড়াবে, সকালবেলা হলে মালিকের সামনে চলে আসে। আপনার একটা কুত্তা আছে, আপনার পেছনে পেছনে চলে গেছে, ধরেলেন রুদেল পর্যন্ত, আপনি স্টেট ধরে শিলিগুড়ি চলে গেলেন, কুত্তাটা এতটা রাস্তা আর কারো বাড়ি ঢুকবে না, আপনার বাড়িতে আসবে। এক কথায় বলছি, সারা পৃথিবীর সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনে। হতভাগা মানুষ, তুই তোর মালিকের দরজা মসজিদ চিনলে না। তোর গরুটাও তোকে দেখিয়ে দিল, তোর কুত্তাটাও তোর বিবেকের দরজায় ধাক্কা মারলো, তোর ঘরে যদি বিড়াল থাকে সেও তোকে জ্ঞান দিয়ে দিল, আমি তোর ঘর ছাড়া কারো ঘর যাই না। আর তুই কেমন করে তোর মাবুদের ঘরকে এড়িয়ে চলে যাস? অতএব পৃথিবীর মানুষ কুত্তা থেকেও নিচে চলে গেছে, শুকরের থেকেও নিচে চলে গেছে। তার একটাই কারণ, উলাইকা হুমুল গাফিলুন। ঈমান নামে শক্তি বডিটাদের ভিতরে অলসতা গ্রাস করেছে। ওই দেখেন 3টে দাঁড়িয়ে আছে, এরাও জঙ্গল থেকে এসেছে, বসবে না। আর আমি এক বিয়াদব, আমি দাঁড়ানো লোক দেখতে পারি না। জায়গা নাই, কমিটি জায়গা দিতে পারেনি, সংকীর্ণ জায়গা, চাপ, কি করবে? তখন এখানে দাঁড়িয়ে থাকলেও শুনতে ভালো লাগবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? সুবহানাল্লাহ, পেছনে জিবরাইল বসে আছে। জি, এবার হাদিসটার দিকে যাব। তার আগে একটা উদাহরণ দিব। একটা রুগী ডাক্তারখানা গেছেন, ডাক্তারখানা যাওয়ার পর ডাক্তারকে সে বলছেন, ডাক্তার বলছে, কি হলো ভাই? বলছে, স্যার ঘন ঘন পেচ্ছাপ, ঘুম হয় না, খেতে ভালো লাগছে না,
এনার্জি লস, আর মাথা চক্কর দিচ্ছে। কয়টা বললো? আরেকবার বলছি, ঘন ঘন পেচ্ছাপ, খেতে ভালো লাগে না, ঘুম হয় না, এনার্জি লস, মাথা চক্কর দিচ্ছে। কয়টা বললো? 5টা। ডাক্তার একটা বলল, সুগার। ডাক্তার কটা বলল? জোরে বলেন, কটা বলল? সুগার। সকলে জোরে বলেন, কি বলেছে? সুগার। সুগার নামে বস্তুটা যদি কোনো বডিতে ঢুকে, আমি তো সুগারের আজকে 12-14 বছরের রুগী, এই 5খানা খেলু একাই খেলবে ওই বডির ভিতরে। এই 5খানা খেলু একা খেলবে বডির ভিতরে, এনার্জি লস করে দিবে, খেতে ভালো লাগবে না, ঘন ঘন পেচ্ছাপ হবে, ঘুম হবে না, হাত পা জ্বালা করবে, মাথা চক্কর দিবে। সুগার। এবার চলেন এই আয়াতে দেখেন 5টা আছে। দিল নষ্ট হলো, চোখ নষ্ট হলো, কান নষ্ট হলো, চোখ মানে চোখ গেল, কান গেল, দিল গেল, মনুষ্যত্ব চলে গেল, পশুতে পরিণত হয়ে গেলাম। পশুত্বর স্টপেজকে ক্রস করে আমি পশুর থেকে নিকৃষ্ট জগতে চলে গেলাম। কটা হলো? চোখ গেল, কান গেল, দিল গেল, মনুষ্যত্ব গেল, পশুত্বতে এলাম, পশুত্বও চলে গেল। পশু পর্যন্ত যদি থাকতাম তাহলে খাসির সঙ্গে 2 দিন দোস্তি করতাম, খাসিও আমার মুখে মুতে দিবে, লিবে না, ওর থেকে আমি খারাপ। কুত্তার সঙ্গেও যদি 2 দিন কাটাতাম, কুত্তা মুখে মুতে দিবে, তোর থেকে আমি ভালো। আমি আমার আল্লাহকে ডাকি, তুই আল্লাহর সঙ্গে বেঈমানি করিস। বন্ধুরা আমার, এতগুলি নিচে চলে গেলাম, আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ এখন ডাক্তার, হে আল্লাহ আমার দিল গেছে, কান গেছে, চোখ গেছে, মনুষ্যত্ব গেছে, পশুত্ব গেছে, কারণটা কি? আল্লাহ এক কথায় জবাব দিচ্ছেন, উলাইকা হুমুল গাফিলুন। অলসতা নামে মক্তকে মানে ভাইরাসে আক্রান্ত করেছে, এর জন্য তোর এই পাশগুলো নষ্ট হয়ে গেছে। তোকে এখন অলসতা দূর করতে হবে। তুই অলসতা যতক্ষণ পর্যন্ত বডি থেকে না সরাবি, অতক্ষণ পর্যন্ত তুই মানবতার জগতে ফিরে আসতে পারবি না। পৃথিবীর বুকে কোনো মেডিসিন নাই, কোনো ইনজেকশন নাই, কোনো ট্যাবলেট নাই, কোনো সিলাইন নাই, কোনো আর কিছু নাই, কোনো মেশিন নাই, মানুষের বডি থেকে অলসতা দূর করে দেয়। আর একবার বলছি, কোনো ট্যাবলেট নাই, কোনো ভিটামিন নাই, কোনো ইনজেকশন নাই, কোনো সিলাইন নাই যে মানুষের বডিতে পুশ করলে অলসতা দূর হয়ে যাবে। শুধু একমাত্র একটাই ওষুধ আছে, যেটা অলসতা দূর করার জন্য আল্লাহ দিয়েছেন, তার নামই হচ্ছে সালাত। 5 ওয়াক্তের নামাজ যদি ঠিক ঠিক টাইমে কেউ পড়তে পারে, ওর কাছে অলসতা হার মেনে যাবে, অলসতা দূর হয়ে যাবে। নামাজকে 5 বার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে, নামাজকে 5 বার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো আমার গোলামের ভিতরে যেন অলসতা না থাকে। সে সকাল বিকাল প্রেয়ার করবে, মাবুদের সামনে মাথা নাম করবে, তাকে অলস কোনো দিন ধরতে পারবে না। অলসতার এগেনস্টে একটাই ট্যাবলেট আছে, তার নাম হচ্ছে সালাত। মা আমার, বোন আমার, কেউ যদি ঠিক মতো 5 ওয়াক্তের নামাজকে টাইমে টাইমে পড়তে পারে, তার কাছে গাফলতি নামের রোগটা কোনোদিন আসবে না। জি ভাই, এতটি লোক বসে আছেন, বাড়ি যাবেন না? কথা বলে না? বাড়ি থেকে ফোন আসছে না? হাগো কোথা আছো গো, জালসা শুনছি, বাড়ি শুনতে এরকম কোনো খবর আসছে না? হাই আল্লাহ। এখন হাদিসটা আপনাদের সামনে পড়ব। আরও অনেকগুলো আয়াত ছিল, আমি শুয়ে শুয়ে তাফসীর ইবনে কাসিরটা দেখছিলাম মোবাইলে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কঠিন কঠিন কথা বলেছেন, আমরা মানুষ সেগুলো বুঝতে পারি না, কিন্তু আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের অলসতাকে দূর করে দাও। দেখো আমিন বলছে না, দোয়া দিচ্ছি তা আমিন বলছে না, তার মানে কত অলসে আছি আমরা এখনো। আর আমি অলসতা দূর করার জন্য নেমেছি। জি ভাই, সকলে জোরে আমিন বলবো, তো বোঝা যাবে যে এদের অলসতা শেষ হয়ে গেছে। এ আল্লাহ তুমি আমাদের অলসতা দূর করে দাও।
আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে নাও। আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে পড়বো না হাত তুলি। এরা হাত তুলে, এরা নামাজ পড়বে না। কোথায় আছি বাপ? যারা হাত তুলেছে ওরা ডবল নেকি পাবে। ওরা ভুল শুনেছে, হাত তুলেছে ঝোঁকে, আল্লাহর মহব্বতে হাত তুলেছে নাকি ভাই? এবার চলেন বিশ্বনবী কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন মাইমুনিল আওরিদি ক্বাল ইয়ারিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা সিহাতাকা ক্বাবলা সুকুমিকা গিনাকা ক্বাবলা ফাকারিকা ফারাগাকা ক্বাবলা সুগলিকা ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা। যা, দুটো প্যাসেঞ্জার আমার পালাই গেল। অনেক থেকে খোঁচাখুচি করছে, পালানো বে কি শুনবি, এগুলো তো জানি। একজন বলছে বস খানিক শুনি, তো বলছে কালকে শুনে নিবি, ইউটিউবে শুনে নিবি, দিয়ে দিয়েছে শুনে নিবি, চ হচ্ছে। দিয়ে শেষকালে হার মানলে, যে যেতে চাইছিল না এখন টুকটুক করে চলে গেল। কি করো, নসিব খারাপ। এখন এই হাদিসটা বলার আগে একটা উদাহরণ দিব। যে কথাটা প্রথমে বলেছি, এখানে একটা ক্রিকেট খেলা চলছে, তাহলে যারা বল মানে ব্যাট করে তাদের প্রথম লক্ষ্য থাকে 6 মারবো, না পারবো তো 4 লিব, না পারবো তো 2টো রান লিব, না পারবো তো 1টা রান লিবই। আর যারা ফিল্ডে ঘুরে, ফিল্ডে তাদের কি লক্ষ্য থাকে যে ওকে মানে আউট করবই, ময়দান থেকে তুলবো, প্রথমে ক্যাচ আউট করব, না পারি তো রান আউট করব, না পারি তো বোল্ড আউট করব, করবই ওকে। এই দুটা দল থাকে। আচ্ছা বলেন, ডিস্টার্ব হচ্ছে আপনাদের? তাহলে আমি খানিক বাহিনীটা বন্ধ করি, পেছনে ওরা কিছু কথা বলছে, আমি একটু বন্ধ করি, কাউ তো ডিস্টার্ব করা যাবে না। তো এইটা হলো লক্ষ্য। আপনারা খালি একবার একটু ছোট্ট করে উত্তরটা দিবেন। যারা ফিল্ডে আছে, এখানে 10টা ছেলে ছড়িয়ে আছে বলটা ধরার জন্যে, এরা যদি গাফেল হয়, অন্যমনস্ক হয়, ক্যাচ ধরতে পারবে? জোরে বলেন পারবে? ওর পাশেই বলটা পড়বে, কিন্তু চান্স হারিয়ে দিবে। নবীজি বলছেন, উম্মত রে, ও মা আমার, বোন আমার, বেটি আমার, আপনারা একটু ধ্যান দেন। আমার সামনে পুরুষেরা মানে মনোযোগ দিয়ে শুনছে, আমি দেখছি, আপনাদের দেখতে পেয়েছি না, তাই বললাম একটু ধ্যান দেন। বিশ্বনবী বলছেন, উম্মত রে, অলসতাকে দূর করো, গাফলতিকে দূর করো। তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহ তোমাকে 5টা জিনিস একবার দেবে, 2 বার সেটা দেবে না। তোমাকে ফার্স্ট চান্সই কাজে লাগাতে হবে, সেকেন্ড চান্স